বাঙালির উইকেন্ড ডেস্টিনেশনগুলোর মধ্যে পুরী যেন একটা অন্যতম জায়গা, যাকে বাঙালির সেকেন্ড হোম বললে ক্ষতি হবে না। আগামী 27 জুন রথযাত্রা উপলক্ষে আমরা উপস্থিত হয়েছিলাম চারধামের এক ধাম পুরীতে রথযাত্রার প্রস্তুতি পর্ব দেখতে। তারই সাথে আজকের এই ভিডিওতে খোঁজ দেব পুরীতে খুব কম খরচে সুন্দর একটা হোটেল, যা পুরীর বাঙালি বাজারের একদম সামনে রয়েছে। আর এই হোটেলে আপনি চাইলে নিজেদের মতো রান্না বান্না করেও খাওয়া দাওয়া করতে পারবেন। তবে আমাদের এই গল্পটা শুরু হয়েছিল হাওড়ার শালিমার স্টেশন থেকে। সুস্বাগতম সকলকে আরও একটা নতুন ভিডিওতে। বাঙালি চিরকালই ঘুরতে ভালোবাসে, বাঙালির প্রিয় ঘোরার জায়গা হচ্ছে দীপুদা। আর সেই দীপুদা থেকেই আজকে আমরা 18409 শ্রী জগন্নাথ এক্সপ্রেস করে আমরা যেতে চলেছি চারধামের এক ধাম পুরীর উদ্দেশ্যে। বর্তমানে আমরা দাঁড়িয়ে রয়েছি শালিমার স্টেশনে। এই যে আমার সাথে রয়েছে সুদীপ্ত। তবে আমাদের একদম শেষ মুহূর্তে আমাদের প্ল্যান হওয়ায় আমরা কিন্তু ট্রেনের রিজার্ভ সিট পাইনি, এমনকি বাসেও ঠিকঠাক সিট পাইনি। তো এখন আমাদের ভরসা কিন্তু ট্রেনের জেনারেল বগি। আমরা তো রিজার্ভের সিট পাইনি, জেনারেল বগিতেই ভরসা করে যাচ্ছিলাম। তবে চিন্তা ছিল যে বসার সিট পাবো কি না। আমরা দুজনেই কিন্তু দেখুন সুন্দরভাবে একদম জানলার ধারে সিট পেয়ে গেছি। আমাদের ট্রেন কিন্তু একদম নির্দিষ্ট সময়তেই মানে 6:55 ছেড়ে দিল শালিমার স্টেশন। এবার যাচ্ছে পুরীর উদ্দেশ্যে। তবে প্রথম যে হলটা সেটাও কিন্তু সাঁতরাগাছি স্টেশন হবে। আমাদের ট্রেন কিন্তু এখন খড়গপুর পেরিয়ে গেছে। আর এই খড়গপুর বেরোতে না বেরোতেই আমরা নিয়ে নিয়েছি রাতে ডিনার করতে বসে গেছি। এখন প্রায় 10টা মতো বাজে। তো এই ডিনার করে শুয়ে পড়বো, আর কালকে সকালে দেখা হচ্ছে একদম ডিরেক্টলি পুরীতে গিয়ে। গুড মর্নিং ফ্রম পুরী। আমরা কিন্তু পুরী পৌঁছে গেছি। আর আমাদের ট্রেন লেটে চললেও একদম নির্দিষ্ট সময়ে প্রায় আধা ঘন্টা আগে কিন্তু ঢুকিয়ে দিয়েছে পুরী স্টেশন। এবার এখান থেকে বাইরে যাব, বাইরে গিয়ে ফার্স্টে যাবো একটু সি বিচ, কারণ সি বিচ থেকে কিন্তু সানরাইজটা দেখার মতো হয়। স্টেশন থেকে বেরিয়ে এখন আমরা একটা রিক্সা করে যাচ্ছি স্বর্গদুয়ারের থেকে। আমাদের ভাড়া পড়ছে 150 টাকা মতো। অটোতে আমাদের চাইছিল 200 টাকা, মানে পার হেড কিন্তু 100 টাকা করে চাইছিল। আর রিজার্ভে যদি যেতাম তাহলে কত চাইছিল? 300 টাকা। আর রিজার্ভে করে রিজার্ভে 300 টাকা করে চাইছে। শেয়ারে যেতাম তাহলে কিন্তু পার হেড 100 টাকা করে বলছিল। তো আমরা ডিসাইড করলাম আমরা রিক্সাতে যাবো, একটু পুরনো ছোঁয়া, একটু আধুনিকতা থেকে বেরিয়ে সেই আগের যুগের একটা অনুভূতি নেওয়ার জন্য কিন্তু আবার রিক্সা করে যাচ্ছি আমরা স্বর্গদ্বারে। আমি মনে হয় রিক্সাতে প্রায় 10 বছর তো চোখ বন্ধ করে 10 বছর আগে রিক্সাতে উঠেছিলাম। আমরা যখন স্বর্গদ্বার সি বিচের সামনে পৌঁছালাম তখন সকালে লিলিমা মিশে যাচ্ছে সমুদ্রে, আর সমুদ্র স্বাগতম জানাচ্ছে আরও একটা নতুন সকালকে। সি বিচ ধারে আমরা কিন্তু অনেকক্ষণই সময় কাটিয়েছি, আর এখন চোখ ভর্তি ঘুম আর মনে একরাশ উত্তেজনা নিয়ে, মানে পুরী আবারও নতুন করে ঘুরে দেখার একরাশ উত্তেজনা নিয়ে এখন আমরা যাচ্ছি রুমের দিকে, মানে আমাদের যে হোটেল সেই হোটেলের দিকে যাচ্ছি। এইবার আমাদের আস্তানা ছিল বাঙালি বাজারের একদম সামনে পুরী গেস্ট হাউস। এই হচ্ছে আমাদের হোটেল পুরী গেস্ট হাউস, আর এই হচ্ছে ওনাদের এন্ট্রি গেট। এন্ট্রি গেট দিয়ে ঢুকেই কিন্তু এখানে এরকম ছোট্ট মতো একটা রিসেপশন আছে। চলুন এবার এই পুরী গেস্ট হাউসের একটা নন এসি রুম আপনাদের ঘুরিয়ে দেখে। এই হচ্ছে ওনাদের একটা 103 নম্বর রুম, যেটা কিনা নন এসি রুম। ঢুকেই রয়েছে এরকম বড় একটা কিং সাইজ বেড, যেখানে 4 জন কিন্তু আরামে শুয়ে পড়তে পারবেন। এখানে রয়েছে টিভি রয়েছে, এখানে মিরর রয়েছে, এখানে রয়েছে একটা জানলা, আর এইখানে কিন্তু রয়েছে ফ্যান। আর এই দিকে রয়েছে একটা চেয়ার, এই যে একটা চেয়ার, আর এই যে টেবিল। আর বাথরুমটা যদি দেখাই, বাথরুমটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। দেখুন যা যা থাকা দরকার সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবেন। আর ঠিক এই জায়গাটাতে কিন্তু রয়েছে, আপনারা যদি এখানে এসে মানে রান্না করে নিজেরা রান্না করে খাওয়া দাওয়া করতে চান তাহলে কিন্তু সেই প্যাসেজও রয়েছে। আপনারা যারা এইবারের রথে পুরী আসছেন এবং মনে করছেন আপনারা নিজেদের মতো রান্না করে খাওয়া দাওয়া করবেন, তাহলে কিন্তু এই পুরী গেস্ট হাউসকে বেছে নিতে পারেন। এখানে কিন্তু আপনারা রান্না করার সুন্দর জায়গা পেয়ে যাবেন, যেখানে আপনারা সুন্দর করে নিজেদের মতো রান্না বান্না করে খাওয়া দাওয়া করতে পারবেন। আর এই পুরী গেস্ট হাউসটা কিন্তু রয়েছে বাঙালি বাজার, যেখানে রয়েছে মানে পুরীর যে বাঙালি বাজার, সেই বাঙালি বাজারের একদম সামনে রয়েছে এই পুরী গেস্ট হাউস। তো আপনারা এসি এবং নন এসি দুটো রুমই পেয়ে যাবেন। এটা দেখালাম একটা নন এসি রুম, এসি রুমও তাই পাবেন, শুধু থাকবে একটা এসি। এছাড়া কিন্তু রুম একই ধরনের সব কটা রুম। হোটেল থেকে বেরোতে কিন্তু শুরু হয়ে গেছে বৃষ্টি। এই জন্য ছাতা মাথা দিয়ে এখন যাচ্ছি পুরীর জগন্নাথ মন্দিরের দিকে। তবে আজকে পুজো দেবো
যেমন আমাদের প্ল্যান আছে কালকে সকালবেলা মন্দিরে পুজো দেওয়ার। পুরীতে এসে প্রথমবার বৃষ্টি নাকি? হ্যাঁ, প্রথমবারই বলা চলে, কারণ কি দীঘাতে বহুবার বৃষ্টি পেয়েছি, পুরীতে ফার্স্ট টাইম বৃষ্টি। আমি যে আগের বার এসেছিলাম, যখন আমি পুরীতে এসেছিলাম তখন ছিল লকডাউন, মানে লকডাউনের আগে এসেছিলাম 2020 সালে। আর তারপর 5 বছর পর আবার আসলাম এই পুরীতে। এরকম ছিটাফোটা বৃষ্টির মধ্যেই ছাতা মাথায় দিয়ে কিন্তু আমরা চলে এসেছি একদম পুরীর মন্দিরের সামনে, মানে পুরীর মন্দিরের প্রাঙ্গণে। আর এখনও বৃষ্টি পড়ে যাচ্ছে। আর মন্দিরটা কিন্তু আমাদের হোটেল থেকে, মানে আমরা যে হোটেলে রয়েছি মানে পুরী গেস্ট হাউস, সেই হোটেল থেকে কিন্তু মন্দিরের দূরত্ব প্রায় 1 কিলোমিটার মতো। ওই 1 কিলোমিটার কি 1.2 কিলোমিটার এরকমই মতো, যেটা আপনারা অটো বা হেঁটেও চলে আসতে পারেন। আমরা তো ছাতা মাথায় দিয়ে হেঁটে হেঁটেই চলে আসলাম গল্প করতে করতে। এটা মে মাস চলছে, আর মে মাসের পরের মাসই হচ্ছে জুন মাস। জুনের 27 তারিখ কিন্তু হচ্ছে রথযাত্রা। আর সেই রথযাত্রা উপলক্ষে এই পুরীর মন্দিরের পাশেই কিন্তু তৈরি হচ্ছে পুরীর সেই বিখ্যাত রথ। এই হচ্ছে কিন্তু জগন্নাথ দেবের যে রথ, সেই রথের চাকা। ওদিকে তৈরি হচ্ছিল কিন্তু রথের বাকি অংশটা। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরে কিন্তু রথযাত্রা। আর সেই রথযাত্রা উপলক্ষে পুরীতে কিন্তু জোর কদমে চলছে রথ তৈরির কাজ। কোথাও তৈরি হচ্ছে রথের চাকা, আবার কোথাও তৈরি হচ্ছে রথের বডি। তারই সাথে কিন্তু এখন বৃষ্টি ভালোই জোরে নেমে গেছে। আমরা যখন রুম থেকে বেরিয়েছিলাম তখন ছিটাফোটা বৃষ্টি পড়ছিল, আর এখন কিন্তু ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেছে। তার মধ্যেই ছাতা মাথায় দিয়ে ভিজে ভিজে ভিডিও করছি আর প্রস্তুতি পর্ব দেখছি রথের। সকাল থেকে তো আমাদের ঠিক করে খাওয়া দাওয়া হয়নি, কারণ রুমে এসে রেস্ট নিতে চলে গেছিলাম আর ফ্রেশ হতে চলে গেছিলাম। তো এই যে এখানে মন্দির ঘুরে ফেরার পথে এই যে নিয়ে নিচ্ছি 1 প্লেট কচুরি। আমাদের এটার দাম পড়লো 5 পিস 30 টাকা। আর এদিকে সুদীপ নিচে দেখি দাও, আর এদিকে সুদীপ নিচে ছানা পোড়া, এটার দাম পড়লো 100 গ্রাম 30 টাকা। তো এই দুটো দিয়ে এখন ব্রেকফাস্ট আর কি সারবো। সমুদ্র দীঘার হোক কিংবা পুরীর, সমুদ্র দেখলে আর ঘরে বসে থাকতে ইচ্ছা করে না। তাই আমরা ড্রেসটা চেঞ্জ করে চলে এসেছি এই পুরীর সমুদ্রে স্নান করতে। আর পুরীর সমুদ্রে কিন্তু বিশাল বড় বড় ঢেউ আসে, আর সেই ঢেউয়ে আজ কিন্তু আমরা দুর্দান্ত হবে দুই বন্ধু মজা করতে চলেছি। দেখো 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 ঢেউটা ঢেউটা দেখো, ঢেউটা আসছে দেখো। মাত্র আর কয়েকদিনের অপেক্ষা, আর তারপরে কিন্তু রথযাত্রা। আর সেই রথযাত্রাতে পুরীতে না আসলে হবে না। আর সেই আমরা এখন পুরীতে এসে কিন্তু রথের আগে দারুণ মজা করছি এই সমুদ্রের বড় বড় ঢেউয়ের সাথে। দারুণ লাগে। আর এটা বড় বড় ঢেউ আসছে, কিন্তু এটা বড় ঢেউ আসছে। দারুণভাবে কিন্তু এই সমুদ্রের বড় বড় ঢেউয়ের সাথে মজা করলাম আমরা দুজন। এবার স্নান হয়ে গেছে আমাদের, পুরো স্নান করা কমপ্লিট। অনেকক্ষণ ধরে প্রায় আমরা স্নান করেছি। এবার রুমে যাই, রুমে গিয়ে ফ্রেশ হয়ে দুপুরের লাঞ্চ করব, কারণ এমনিতেই তো শরীর টায়ার্ড, কারণ আমরা অনেকটা রাত মানে ট্রেন জার্নি করে এসেছি অনেকক্ষণে। তো শরীর কিন্তু একদম টায়ার্ড। এবার রুমে যাব, রুমে গিয়ে লাঞ্চ করব, লাঞ্চ করে আবার একটু রেস্ট নিয়ে বিকেলবেলা আবারও বেরোবো এই পুরী ঘুরতে। এখন কিন্তু ঘড়ির কাঁটায় প্রায় 4:30 মতো বাজে। আমরা সমুদ্র থেকে স্নান করে আসতে অনেকটাই লেট করে ফেলেছি, যার ফলে খাওয়ার পেতে কিন্তু একটু সমস্যা হয়েছে। অনেকগুলো হোটেল ঘুরে আমরা এখন এসেছি ডিয়ার গার্ডেন বলে একটা রেস্টুরেন্টে, যেখানে আমরা নিয়েছি চিকেন থালি। সে ভাত দিয়েছে, ডাল দিয়েছে, এখানে একটা পাঁপড় দিয়েছে, পটল আলুর তরকারি দিয়েছে, আর দিয়েছে চিকেন কারি, 3 পিস চিকেন কারি। আর এরপর আমের চাটনি আছে। লাস্ট শেষ পাতে কিন্তু রয়েছে আমের চাটনি। আমাদের কিন্তু খুব সুন্দর করে খাওয়া দাওয়া হলো এই ডিয়ার হোটেল রেস্টুরেন্ট থেকে। আর এখানে কিন্তু খাবার দাবারের টেস্ট সত্যি খুব ভালো। তবে আপনারা যখন পুরী আসবেন চেষ্টা করবেন 3:30-র মধ্যে খাওয়া দাওয়াটা সেরে নেওয়ার, নাহলে কিন্তু খাবার পেতে অনেকটাই সমস্যা হবে আপনাদের। ঘড়ির কাটে এখন সন্ধ্যে 6টা মতো বাজে। আমরা লাঞ্চের পর একটু রেস্ট নিয়ে চলে এসেছি কিন্তু আবারও সি বিচে, মানে পুরীর সি বিচে। আর এখন কিন্তু এই সি বিচের পাশ সুন্দর করে সেজে উঠেছে বিভিন্ন খাবার দাবার, বিভিন্ন কেনাকাটির জিনিসপত্র, আর এছাড়া কিন্তু আরও মানুষের উচ্ছ্বাসে। সমুদ্রের পাড় ধরে ঘুরতে ঘুরতে সুদীপের হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছা করলো। এই যে আমরা নিয়ে নিয়েছি মিষ্টি, আর এটার মধ্যে আমার ছানা বড়াটা সবথেকে বেশি ভালো লাগে। মানে ছানা বড়া না, ছানা পোড়া। সকালবেলা টেস্ট করেছিলাম, খুব ভালো, বেশ ভালো লেগেছিল। এখন দেখি কিরকম লাগে, দেখি ধরো। মোটামুটি সব থেকে যদি বলি এটা ভালো লেগেছে। আর ছানা পোহাটা কিন্তু সকালেরটাই বেটার ছিল।
সেদিনকের বিকেলটা এইভাবেই কাটিয়েছিলাম সমুদ্রের পাড়ে। তারপর আবারও রওনা দিলাম হোটেলের দিকে। এই পুরী গেস্ট হাউসে আসলে কিন্তু আপনারা রান্না করেও খেতে পারেন, যেমন এই দাদারা করছে। দেখুন দাদা, আপনার নামটা কি আছে? আমার নাম রিভু। কোথা থেকে এসেছেন আপনার? দুর্গাপুর থেকে। এবং দাদারা কিন্তু রান্না করে খাচ্ছে। আপনারাও কিন্তু এরকমভাবে পুরীর গেস্ট হাউসে আসলে সুন্দরভাবে রান্না বান্না করে নিজেদের মতো খেতে পারেন। আর এই বাসন কোসন যা লাগবে এই সমস্ত কিন্তু এই হোটেলের যারা ওনার আছে, ম্যানেজমেন্ট আছে, তারা কিন্তু ব্যবস্থা করে দেবে। এখন কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি এই পুরী গেস্ট হাউসের ব্যালকনিতে, মানে কমন ব্যালকনি, এটা রয়েছে ফার্স্ট ফ্লোরে। আর এই ব্যালকনি থেকে যদি এই দিকে দেখাই তাহলে এদিকে রয়েছে কিন্তু নিউ কাকাতুয়া রেস্টুরেন্ট, আর এই পাশে কিন্তু রয়েছে বাজারটা, মানে পুরীর যে বাজার, কমন বাজার, সে কিন্তু বাজারটা রয়েছে এই পাশে। মানে এই সামনের গলিটাই হচ্ছে পুরীর বাজার, আর এই দিকে যে সাদা বিল্ডিংটা দেখা যাচ্ছে এটাই কিন্তু হচ্ছে নিউ কাকাতুয়া রেস্টুরেন্ট। সকাল থেকে আপনাদের ঘুরে দেখিয়েছি এই পুরী গেস্ট হাউসটা। এবার আপনাদের মনে প্রশ্ন আসছে, আপনারা এখানে আসলে, মানে এই পুরী গেস্ট হাউস বেছে নিলে রথের সময় বা অন্য কোনো সময় বেছে নিলে কীরকম কি খরচা পড়তে পারে। এই যে পেয়ে গেছি আমাদের এই পুরী গেস্ট হাউসের ওনার। আপনার নামটা ফার্স্টে বলবেন। নমস্কার, আমি অজয় কুমার সিংহ, এই পুরী গেস্ট হাউসের আমি ওনার। এখানে মোটামুটি আমাদের 10খানা আপাতত রুম রয়েছে। পুজোর পর আমাদের প্রায় 18-19টা রুম হয়ে যাবে, তখন আরও বেশি মানুষকে পরিষেবা দিতে পারবো। আর আমাদের এই মুহূর্তে লিফট নেই, সেই লিফটটাও আমাদের হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর আমাদের যে রুম ভাড়া আছে সেই রুম ভাড়ার নিচে আছে 800 টাকা, উপরে আছে 900 টাকা। এসির ক্ষেত্রে আমাদের নিচে আছে 1400 টাকা, উপরে আছে 1500 টাকা। আপাতত 10টা রুম নিয়ে এখন চলছে পুরী গেস্ট হাউস। আচ্ছা, কেউ যদি ধরুন যে রান্না করে খেতে চাইছে, তো তার যে বাসনপত্র বা গ্যাস যেটা লাগবে ওটা অ্যারেঞ্জ করতে আপনারাই করে দেবেন? ভ্যান্ডার আছে, এখানে ভ্যান্ডার আছে, রুমে বসে থাকবেন। যারা আসছেন আমার অতিথি তারা রুমে বসে থাকবেন, ভ্যান্ডার এসে তাদেরকে জিজ্ঞেস করবে যে কী কী লাগবে, তারা সেই অনুযায়ী বলবে, এনে দেবে। একটা ন্যূনতম পয়সা লাগে, অসুবিধা হবে না। ঘোরার ক্ষেত্রেও তাই, ঘরে বসেই ট্রাভেলার এসে ইয়ে করে যাবে। এবং পুজোর ক্ষেত্রেও একই ব্যবস্থা আমার এখানে রয়েছে, কোথাও যেতে হবে না, এখান থেকেই সমস্ত ব্যবস্থা হয়ে যাবে। মানে রুমে বসেই আপনার সমস্ত ব্যবস্থা করে দেবে, পুজো দেওয়া থেকে শুরু করে সাইট সিন থেকে সম্পূর্ণ পরিষেবা। সম্পূর্ণ পরিষেবা আমার অতিথি যারা আসবেন আমার কাছে তারা পাবেন। আচ্ছা, আপনাদের বুকিং নাম্বারটা একটু বলে দিন। আমাদের বুকিং নাম্বারটা হচ্ছে 9474126341। আর একটা নাম্বার হচ্ছে 8250112120। আচ্ছা, কেউ যদি ফোন করে বুকিং করতে চায় তাহলে এক্সট্রা কি কত, মানে কতটা অ্যাডভান্স টাকা আপনাদের আগে থাকতে পেমেন্ট অ্যাডভান্স দিতে হয়? এটা মূলত একটা নিয়ম আছে, নিয়ম বরাবরই চলছে। এটা আজকে থেকে নয়, বহু বছর থেকেই এই নিয়মটা প্রচলিত আছে যে 50% অ্যাডভান্স দিয়ে বুকিং করতে হয়। নিঃসন্দেহে এখানে বুকিং করুন, এইটুকুই বলবো। আর মানুষ যে পরিষেবাটা চায় সেই পরিষেবাটা এখানে পাবে। এবং দ্বিতীয় মানুষ আর একটা চায় পরিষ্কার পরিচ্ছন্নতা। আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকেও অনেকটা এগিয়ে আছি। বাথরুম এবং ঘর এলেই বুঝবেন যে আমাদের একদম পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো অসুবিধা হবে না, রুচিসম্মত আপনি বাথরুম পাবেন। তাহলে আর চিন্তা কিসে, এইবার রথে প্ল্যান করে ফেলুন এই পুরী আসার। আর পুরী আসলে কিন্তু বেছে নিতেই হবে এই পুরী গেস্ট হাউসকে ভালো পরিষেবা পাওয়ার জন্য। আর তার সাথে কিন্তু ঘুরে দেখে নিতে পারেন পুরীর মন্দির, মানে পুরীর জগন্নাথ মন্দির আর আশেপাশে প্রত্যেকটা সাইট সিন। রাত্রি কিন্তু এখন প্রায় 10:30 মতো বাজে, আর আমরা আজকে রাতে ডিনার করতে আর বাইরে যাইনি, রুমেই আনিয়ে নিয়েছি কিন্তু রাতের ডিনার। আর ডিনারে আমরা নিয়েছি আজকে ডিম তড়কা আর তার সাথে রুটি। এই দিয়েই আজকে রাতে ডিনারটা সারবো। আর কালকে সকালবেলা কিন্তু আমরা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পুজো দিতে যাব এই 4 ধামের এক ধাম জগন্নাথ পুরী মন্দিরে। সুপ্রভাত সকলকে। 4 ধামের এক ধাম জগন্নাথ পুরী থেকে প্রভুর দয়ায়, প্রভুর দর্শনে আজকে কিন্তু আমরা চলে এসেছি এই জগন্নাথ পুরী মন্দিরে পুজো দিতে। সকাল সকাল উঠে রেডি ফেডি হয়ে এই পুরীর মন্দিরে আজকে দেবো পুজো, তারপরে কিন্তু রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে। এখন মোটামুটি 8টা মতো বাজে। এবার আমরা মন্দিরের ভেতরে যাব, গিয়ে পুজো দেবো। কিন্তু তার আগে এই ক্যামেরা, ফোন সমস্ত কিছু জমা দিতে হবে বাইরে। কিন্তু আমরা এই মোবাইল ক্যামেরা জমা দিতে গেছিলাম এই পুরীর মন্দিরের বাইরে, কিছু স্টল রয়েছে সেই দোকানে। আমাদের বলছে 150 টাকা লাগে, তাই তো? 2টো ক্যামেরা, 2টো ফোন আর জুতো নিয়ে 150 টাকা লাগে।
তো এখান থেকে খবর পেলাম গভর্নমেন্ট লকার আছে, সেখানে কিন্তু বিনা পয়সায় আপনারা ফোন ক্যামেরা এই সমস্ত কিছু জমা দিতে পারবেন। তো আমরা সেই দিকেই যাচ্ছি। এই দেখুন, এইদিকে হচ্ছে জগন্নাথদেবের মন্দির, আর এই দিকে হচ্ছে জগন্নাথদেবের গভর্নমেন্ট অফিস, মানে পুরীর অফিস। ঠিক আছে, পুরীর মন্দিরের অফিসটা রয়েছে এই দিকটাতে। আর এই রাস্তা দিয়ে চলে আসলেই দেখবেন, এই দেখুন এইখানেই রয়েছে কিন্তু ফ্রিতে মোবাইল ক্যামেরা এবং জুতো সমস্ত কিছু রাখতে পারবেন। এটা কিন্তু একদম গভর্নমেন্টের, এক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো রকম কোনো পয়সা লাগবে না। এই দেখুন, এই জায়গাতে কিন্তু আপনারা ফ্রিতে মানে বিনা পয়সায় কিন্তু মোবাইল ক্যামেরা ফোন জুতো সমস্ত কিছু রেখে দিতে পারবেন। এইখানে কিন্তু আমরা আমাদের মোবাইল ক্যামেরা সমস্ত কিছু জমা দিয়ে এবার পুরীর মন্দিরে যাব, মানে পুরীর মন্দিরে পুজো দিতে যাব। চলো আগে ক্যামেরাপত্র জমা রাখি, তারপরে যাব ভেতরে। এখন কিন্তু ঘড়ির কাঁটায় 11টা মতো বাজে, আর আমরা কিন্তু খুব সুন্দর করে পুজো দিয়ে এখন বাইরে বেরিয়ে গেছি। বাইরে বেরিয়ে সেই লকার থেকে আমাদের ফোন ক্যামেরা এই সমস্ত কিছু নিয়ে নিয়েছি। তবে একটা জিনিস বলে রাখবো যে আপনারা যদি ক্যামেরা নিয়ে আসেন তাহলে কিন্তু এখানে চার্জ দিতে হবে। ঠিক আছে, ফোন জুতো এগুলো ফ্রি অফ কস্টে রাখতে পারবেন। অ্যাকচুয়ালি ক্যামেরা এনারা রাখেন না, যদি বাধ্য হয়ে আপনারা যদি বাধ্য হন ক্যামেরা রাখতে তাহলে কিন্তু কিছু চার্জ দিতে হবে। যেমন আমাদের দিতে হচ্ছে 50 টাকা। দুটো ক্যামেরা ছিল, ওর জন্য আমাদের কিন্তু 50 টাকা মতো দিতে হয়েছে। তবে ফোন জুতো এগুলো রাখতে কিন্তু কোনো চার্জ লাগবে না, আপনারা কিন্তু একদম বিনা পয়সায় এখানে মানে সরকারি এখানে রাখতে পারেন। চলো এবার একটু খাওয়া দাওয়া করবো, কারণ সকাল থেকে তো কিছু খাওয়া দাওয়া করা হয়নি তেমন করে, এবার একটু খাওয়া দাওয়া করতে হবে। এখন কিন্তু ঘড়ির কাঁটায় বেলা 2টো মতো বাজে, আর আমরা কিন্তু চলে এসেছি এই নিরিবিলি হোটেলের রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টের কিন্তু আলাদা নাম রয়েছে, ডিয়ার গার্ডেন রেস্টুরেন্ট। আর আজকে আমরা দুপুরের লাঞ্চে যেটা নিয়েছি হচ্ছে ফিশ থালি। আর ফিশ থালিতে দিয়েছে ভাত দিয়েছে, ডাল দিয়েছে, আলু ভাজা দিয়েছে, এখানে একটা তরকারি দিয়েছে, এখানে মাছ দিয়েছে, আর পাঁপড় রয়েছে, তার সাথে কিন্তু শেষ পাতে রয়েছে চাটনি। ফিশ থালিটা কিন্তু আমাদের পড়েছে 150 টাকা মতো। দুপুরের খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। আমাদের কিন্তু পুরী ভ্রমণ শেষ, এখন রয়েছে সমুদ্র পাড়ে। এখন ঘড়ি কাটার সময় প্রায় ওই 6টা মতো বাজে। আমাদের ট্রেন রয়েছে 8টা 15-তে হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। সত্যি কথা বলতে বেনারস শহরে গেলে যেমন বেনারস শহর ছেড়ে বাড়ি ফিরে আসতে ইচ্ছা করে না, তেমনই কিন্তু এই পুরী শহরে মানে পুরী শহর থেকে বাড়ি যেতে ইচ্ছা করে না। কিন্তু কি করা যাবে, আমাদের এই যাযাবর জীবনের ভ্রমণের নেশায় কোথাও তো বেশি দিন থাকা যায় না। তাই আজকে আমাদের বাড়ি চলে যেতে হবে এবং রওনা দিতে হবে আরও একটা নতুন জায়গার উদ্দেশ্যে। চলুন তাহলে যাওয়া যাক বাড়ির পথে। পুরী এসে যদি গজানা নিয়ে বাড়ি যাওয়া হয় তাহলে ঠিক ব্যাপারটা মানায় না, কি সুদীপ, তাই তো? একদম নিয়েছি 1 কিলো করে 180 টাকা নিল। 180 টাকা নিল চৈতন্য মহাপ্রভুর মানে স্বর্গদ্বারের কাছ থেকে কিনে নিয়েছি। নরসিংহ সুইটস থেকে নিলাম 1 কেজি নিলাম, 180 টাকা পড়লো। চলো আমাদের ট্রেনের কিন্তু টাইম হয়েই গেছে, কারণ ঘড়ি কাটায় 7টা মতো বাজে। এবার বাড়ি যাওয়ার পালা, মানে ট্রেন ধরবো। মানে এখানে ফার্স্টে স্বর্গদ্বার থেকে অটো ধরবো, অটো ধরে স্টেশন থেকে ট্রেন ধরে হাওড়া কালকে সকালবেলা। দেখি অটো কত নেয়। আমাদের কিন্তু খুব সুন্দর 1 রাত 2 দিনে ঘোরা হয়ে গেল এই পুরী। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবে। যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার একান্ত আমন্ত্রণ রইল। আর যখন সাবস্ক্রাইব করবেন তখন পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে আসে। আজকের মতো এইটুকুনি, দেখা হচ্ছে পরবর্তী কোনো জায়গায় পরবর্তী কোনো ভিডিওতে। আজকের জন্য টাটা, বাই বাই ফ্রম পুরী।